জলপাইগুড়ি জেলা আদালতের ব্যস্ততম চত্বরে আচমকাই এক অদ্ভুত দৃশ্য। রাস্তার মাঝেই লক করে ফেলে দেওয়া একটি বাইক। ফলত সকাল থেকেই তৈরি হয় যানজটের ছবি, যার জেরে সমস্যায় পড়েন আইনজীবী থেকে শুরু করে মামলাকারী, এমনকি সাধারণ পথচারীরাও। আদালতের মতো গুরুত্বপূর্ণ এলাকায় এমন দায়িত্ব জ্ঞানহীনতা মেনে নেওয়া যায় না। ক্ষোভের সুর আইনজীবী স্বরূপ মণ্ডলের গলায়। আমরা দেখলাম যে আমাদের একদম রাস্তার মাঝখানে কেউ মানে কীভাবে যে রাখে, আর বাইক রেখে লক অ্যান্ড কী করে চলে গেছে। না যাচ্ছে গাড়ি, না যাচ্ছে এখানকার প্রশাসনের সমস্ত গাড়ি আসে, মানুষ যেতে পারছে না। আমরা সঙ্গে সঙ্গে ট্রাফিক আইসি সাহেবকে খবর দিলাম, ওনার আধিকারিক যারা আছে তারা আসলেন, এসে তারা পদক্ষেপ গ্রহণ করছে। একটু তো সবার কাছে একটুখানি সহযোগিতা আশা করি। এইরকম একটু সেন্স থাকবে না মানুষের, একদম মাঝখানে গাড়িটা দাঁড় করিয়ে চলে যায় লক অ্যান্ড কী করে। যানজটের দেখছেন তো, দেখুন ভিড় ভাড়টা দেখুন, আপনি ছবি তুলে দেখুন কী অবস্থা। কাজেও তো একটা ব্যাঘাত ঘটছে, মানুষ দরকারে পড়ে আসে, সেখানে যদি এরকম অবস্থা হয় তাহলে তো মুশকিল। পুলিশ এসছে, ট্রাফিক যারা আছে, কি করবে গাড়ির মালিকের পক্ষ থেকে যারা আধিকারিক আছেন তারা এসছে। গাড়ির মালিককে পাওয়া গেল? এখনো পর্যন্ত পাওয়া যায়। পুলিশ কি নিয়ে যাবে তাহলে গাড়িটা নাকি? সে তো ওরা আইন অনুযায়ী ব্যবস্থা করছেন। কি বলবেন, কোর্ট চত্বরে গাড়ি কিভাবে রাখবে? আপনি দেখুন না, জলপাইগুড়ি শহরের আপনি রাস্তায় চলতে গেলে দেখুন না কি অবস্থা হয়। হঠাৎ করে আপনার কোনো টোটো হয়তো রাস্তার মধ্যে ঘুরিয়ে ফেলছে, মুশকিল হয়ে যায় না মানুষের চলতে গিয়ে। কেউ যেখানে সেখানে খালি বাইক রাখে এরকম না। আপনি বলুন না, রাস্তায় সন্ধ্যাবেলায় মার্চেন্ট রোড দিয়ে একটু হাঁটুন না, ডিভিসি রোড দিয়ে একটু হাঁটুন, দেখবেন যে সেন্সটুকু থাকা দরকার সেই সেন্সটুকু না থাকলেই তো অ্যাক্সিডেন্ট হবে, মানুষ বিপদগ্রস্ত হবে। জানা যায়, সকাল নাগাদ একটি বাইক আদালতের মূল প্রবেশপথ সংলগ্ন রাস্তায় মাঝখানে লক করে রেখে যায় এক ব্যক্তি। আশেপাশের লোকজন বহুক্ষণ অপেক্ষা করেও বাইক মালিককে খুঁজে পাননি। ফলে ছোট বড় গাড়ি চলাচলেও সমস্যা দেখা দেয়। শেষমেশ ট্রাফিক পুলিশ এসে বাইকটি রাস্তা থেকে সরিয়ে দেয়। তবে বাইকের মালিককে চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে। নিত্যদিন শতাধিক মানুষ আদালত চত্বরে যাতায়াত করেন, সেখানে এই ধরনের আচরণ শুধুই অসচেতনতা নয়, বরং নাগরিক দায়িত্বহীনতার প্রকৃষ্ট উদাহরণ বলেই মনে করছেন অনেকেই। জানা গেছে, ভবিষ্যতে এমন ঘটনা এড়াতে আদালত চত্বরে নজরদারি আরও বাড়ানো হবে। এখানে প্রশ্ন একটাই, নাগরিক সচেতনতা না থাকলে কতটা সফল হবে সেই নজরদারি।